আপনারা দেখছেন এফএস আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে। প্রতিদিনের মতন আজকে আমি আপনাদের কাছে চলে এলাম। আপনারা দেখতে পাচ্ছেন এফএস আনারুল মিডিয়া ইউটিউব চ্যানেল। তো আমি আপনাদের কাছে এমন একটা বাস্তব ভিডিও আমি আপনাদের কাছে নিয়ে এসেছি। কি বলছে সেই চিত্রটা আমি আপনাদেরকে দেখাবো। আপনারা জানেন যে ফুরফুরা হাই মাদ্রাসায় ছাত্রদের যে গার্জেনদের ভোট হয়েছিল, সিপিএম আর আইএসএফ মিলে যে তৃণমূলকে হারিয়েছিল, কি ঘটেছিল, তৃণমূলের কর্মী কেন হারলো আর সিপিএম আর আইএসএফ জোট মিলে পরাজিত করলো কাকে? টিএমসিকে। যে আসেন টিএমসি কর্মী কেন যায়নি, তারা কি কারণে জানি, কি কারণে তারা জিতেছে, সেই চিত্রটা আমি আপনাদের কাছে তুলে ধরবো। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যখনই যে কোনো ভিডিও আপলোড করা হবে। আসেন দেখুন টিএমসির কর্মী কি বলছে। আপনারা জানো যে ফুরফুরা শরীফে যে হাই মাদ্রাসায় যে ছাত্রগুলো যে পড়াশোনা করেছিল তার গার্জেনদের ভোট হয়েছিল, সিপিএম আর আইএসএফ জোট মিলে তৃণমূলকে হারিয়েছে। কি সেই উদ্দেশ্যে কিছু জানা আছে তোমার? হ্যাঁ, ওই উদ্দেশ্যে জানা আছে। ওই উদ্দেশ্যে আমাদের প্রার্থী ঠিক সিলেক্ট করা হয়নি। আমাদের বলা বলি কথা, যেসব প্রার্থীরা হয়েছিল আমরা কর্মীরা ভয়ে যেতে পারিনি। কেন পঞ্চায়েত ভোটের আগে যে ঝামেলা হয়েছিল, বোমাবাজি হয়েছিল, সেই কারণে আমরা কর্মীরা কেউ যেতে পারিনি। ভয়েতে আমরা যাইনি, কি হতে কি হবে, সেই কারণে ওরা ভোটে যে লিড নিয়েছে, আমাদের কর্মীরা কেউ যায়নি। কিন্তু আমাকে অনেকজন অনেক রকম কথা বলে, তো সেই বিষয়ে তুমি কিছু বলবে? না, ওটা বিষয়ে আমার জানা নেই। ভোট আমরা কর্মীরা যেতে পারিনি, ভয়ে আমরা যাইনি। ভোট এইদিকে বলছে নিরাপত্তায় ভোট হয়েছে, ভোট কিন্তু আমরা ভয়ে কেউ যেতে পারি। আজকে কিন্তু আমাদের ফুরফুরা হাই মাদ্রাসায় সিপিএম আইএসএফ ইয়ে হলো, আজকে জোট একটা কি মানে অনুষ্ঠান হলো। ওরা যতই যাই করুক, শুধু ফুরফুরাকে কেন্দ্র করে ভোট হয় না। সারা আমাদের শ্রীরামপুর লোকসভা ভোট আছে। শ্রীরামপুর লোকসভা দিদি কি চাই, অভিষেক কি চাই, আর কাউকে চাই না। তাহলে 2024-এ তাহলে নওশাদ সিদ্দিকীকে মানে পরাজিত করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাই তো?